আজকে সকাল আনুমানিক 6:45 আমার যে ঘাটের টোল আদায় করে শরীফ এবং কারিবুল আসার পথে দুইজনকে ধরছে। ধরে ওই উপরে নদীর উপরে একটা বাগান আছে, বাগানের ভিতর নিয়ে যায় পাপ্পু নিয়ে যায় ওদের শরীফ নামে যে তাকে ইচ্ছা মতো মারছে। মোহাম্মদ আবু জায়েদ শান্টু, পদবী? আমি ওসমানপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি। আচ্ছা, আপনার এই ওয়ার্ডে ওসমানপুর গ্রামে আপনার যে ওয়াজেদ মেম্বারের বাড়িতে ভাঙচুর হয়েছে, আসলে সেখানে আপনার নাম বলা হচ্ছে যে আপনি নেতৃত্ব দিয়ে ভেঙেছেন। আসলে বিষয়টা যদি খণ্ডন করতেন যে ওয়াজেদ মিয়া কেন? না, সে তো ডাইরেক্ট বলছে যে আমি ওখানে গেছি, রিটন ওখানে গেছে। এইটার সম্পৃক্ততা যদি কেউ দেয় বা দিতে পারে যে না আমি শান্টুরে দেখছি বা লিটনরে দেখছি, উনি এই ঘটনাটাই যে গুলির যে ঘটনাটা, গুলি সকালে রাত্রে ওখানে পুলিশ প্রশাসন গেল, পাইল না। সকালে যে গুলির কথা, ওনার ছেলেই তো গুলি করছে, এটা তো দিবালোকের মতো সত্য। পরে জনগণ যখন ধাওয়া করছে তখন ও পলাইছে। আর ভাঙচুরটা? ভাঙচুর ওখানে মানে গেটে দেয়া 2-3টা বাড়ি দিতে পারে, এতটুকু আমি জানছি যে গেটে দেয়া 2-3টা বাড়ি দিছে। বা পাপ্পুর বাবা ওয়াজেদ উনি দাবি করছেন যে ওনার বাড়িতে যে গত রাত 11টা কি 12:30টার মধ্যে যে ভাঙচুরটা হয় আর জি জি জি, এবং সেখানে আপনি এবং লিটন এবং 6-7 জন মিলে উনি বলছেন যে এদেরকে আমি সরাসরি দেখছি এবং আপনাকে দেখছি আর কি, জি জি জি, এবং ভাঙচুর করা হয়েছে। জি, আসলে এই বিষয়টা আপনি কি বলবেন? এই বিষয়ে যদি আপনারা আমি নিজে ব্যক্তিগতভাবে আমি চাই আপনারা ইনকোয়ারি করে দেখেন যে লিটন এপার ছিল, আমি ওখানে তো দূরের কথা, আমার যদি কেউ এটার সাথে একজন সম্পৃক্ততা দেখাতে পারে, আপনারা যে বিচার করবেন সেই বিচার আমি মাথা পেতে নিব। আর দ্বিতীয় কথা, রাত্রে গুলির খোসা পাওয়া গেল না, সকালে পুলিশ যে রাত্রে কোনো কিছু পাইল না আলামত, এখন সকালে গুলির খোসা, আর গুলি তো করছে পাপ্পু, এটা তো সবাই জানে। মানে ওনার ছেলেই? হ্যাঁ, ওনার ছেলে 100%। ওনার ছেলে গুলি করার পরেই তো ওর দাবর খাইছে, ও পরে উৎসুক জনতা ওরে ইয়া দিছে। তাহলে আপনার বিরুদ্ধে যে কথাগুলো মিথ্যা, এগুলো বানোয়াট মিথ্যা প্রচার। সাংবাদিক আপনারা যেটা সত্যনিষ্ঠ সেটাই করে দেখেন যে আসলে আমরা এটা সকালে কেমনে আসবে। আজকে সকাল আনুমানিক 6:45 আমার যে ঘাটের টোল আদায় করে শরীফ এবং কারিবুল আসার পথে দুইজনকে ধরছে। ধরে ওই উপরে নদীর উপরে একটা বাগান আছে, বাগানের ভিতর নিয়ে যায় পাপ্পু নিয়ে যায় ওদের শরীফ নামে যে তাকে ইচ্ছা মতো মারছে। জিগের ডাল আর নাকি বাটাম দিয়ে মারার পরে বলছে তুই আমার সিঙ্গেল বন্দুক কিনে দিবি, তাহলে তোর পা রাখবা, নাহলে তোর পা কাটিয়ে নিব। পরে ওর দিয়ে মারিয়ে ওর দিয়ে স্বীকারোক্তি করায়, পরে সিঙ্গেল বন্দুকের কথা যখন স্বীকার করছে তখন ও ছাড়িয়ে দিয়েছে তারে। দেওয়ার পরে আর কারিবুলির বলছে যে তুই আজকে যে কালেকশন হবে এই কালেকশনের টাকাটা আমার কাছে তোর দেওয়া লাগবে, এই সত্ত্বে তোর মাপ। আজকে সকালের ঘটনা এটা। তারপরে আমরা বাধ্য হয়েছি নৌকা বন্ধ করে দিতে, কারণ আমরা 25 লাখ টাকা দিয়ে ঘাট সরকারিভাবে ডেকে নিয়ে এসে এখানে আপনার তেল খরচ আছে, আমাদের মাল্লা খরচ আছে, স্টাফ খরচ আছে, আমরা কি বাড়ির থেকে এনে টাকা ইনভেস্ট করবো? আরও বাধ্য হয়েছি যে আমরা নৌকা বন্ধ করে দিই। প্রশাসনের কাছে আমরা অভিযোগ দেওয়ার পরেও প্রশাসন কি 2-3 দিনে কোনো প্রতিকারই পায় নাই, বাধ্য হয়েছে আমরা নৌকা বন্ধ করে দিতে। ধন্যবাদ। শুধু ওর কারণে? ওর কারণে, শুধু পাপ্পুর কারণে।